বর্তমানে প্রথম প্রেম কারোরই টিকছে না, দুটো তিনটে প্রেম করার পরেও একটাও টেকানো সম্ভব হচ্ছে না। তো এই বিষয়ে অনেক মেয়ে, মহিলা, ওমেন, ফিমেল আমাকে জিজ্ঞাসা করেছে, দাদা ছেলেরা ঠিক কেমন মেয়ে চায়, কেমন মেয়ে চায় ছেলেরা, এটা প্লিজ বলো। আজকের ভিডিওতে এটাই আলোচনা করব। আজকের ভিডিওতে এমন 7টা পয়েন্ট বলবো, এই 7টা পয়েন্ট যদি তোমার মধ্যে থাকে, কিংবা এই 7টা পয়েন্টের মধ্যে অ্যাটলিস্ট 4 থেকে 5টা পয়েন্ট যদি তোমার মধ্যে থাকে, তাহলে ম্যাক্সিমাম ছেলেরা তোমাকে পছন্দ করবেই। কিছু দুশ্চরিত্র ফালতু ছেলে থাকবে, তাদের কথা বাদ দাও, সেটা সব কমিউনিটিতেই থাকে, ঠিক আছে। আমি ম্যাক্সিমাম ছেলের কথা বলছি। 90% ছেলেরা এই ধরনের মেয়েকেই জীবন সঙ্গিনী হিসাবে, লাইফ পার্টনার হিসাবে চাই। একটু ভিডিওটা দেখো, একটু সময় খরচা করে নিজের সাথে মিলিয়ে নাও এই কোয়ালিটিগুলো তোমার মধ্যে আছে কিনা। খুব সিম্পল কোয়ালিটি, খুব কষ্ট করে সেগুলোকে অ্যাচিভ করতে হবে তেমনটা নয়, খুব সিম্পল। এই কোয়ালিটিগুলো একটু আছে কিনা মিলিয়ে নাও। থাকলে নিচে কমেন্টে টিক মার্ক দিয়ে জানিয়ে দেবে কতগুলো আছে। একটা থাকলে একটা টিক মার্ক দেবে, 5টা থাকলে 5টা টিক মার্ক দেবে, 7টা থাকলে 7টা টিক মার্ক দেবে, ঠিক আছে। শোনো, ফার্স্ট পয়েন্ট, ছেলেরা এমন ধরনের মেয়ের দিকে আকৃষ্ট হয় যে মেয়েগুলো খুব ছোট পোশাক পরে আছে, খুব মেকআপ করে আছে, দেখতে খুব সুন্দরী। কিন্তু মজার বিষয় এটাই, ওই মেয়েটাকে ছেলেরা জীবন সঙ্গিনী হিসেবে চায় না, লাইফ পার্টনার হিসেবে কখনোই ওই মেয়েটাকে তারা চায় না। এটা একদম বাস্তব। যেসব মেয়েগুলো একদম সিম্পল টাইপের, তারা সাজগোজ কম করে, তারা পোশাক আশাক ঠিকঠাকভাবে পরে, তাদেরকেই কিন্তু ছেলেরা জীবন সঙ্গিনী হিসেবে চায়। তাই তুমি যদি নিজের মধ্যে সিম্পলিসিটিটাকে মেনটেন করতে পারো, তাহলে কিন্তু এই কোয়ালিটিটা থাকার জন্য তোমাকে ম্যাক্সিমাম ছেলেরা পছন্দ করবে। কারণ এই দুর্মূল্যের বাজারে ছেলেরা মেকআপ টেকআপ কিনতেও চাইছে না। তাই সিম্পলিসিটি মেনটেন করো, ম্যাক্সিমাম ছেলেরা পছন্দ করবে। তোমার মধ্যে কোয়ালিটিটা আছে কিনা নিচে কমেন্টে টিক মার্ক দাও। সেকেন্ড, মিথ্যে মনে হলেও এটাই সত্যি, ছেলেরা লাজুকে মেয়ে বেশি পছন্দ করে, যাদের মধ্যে একটু লাজ শরম রয়েছে। যেসব মেয়েরা প্রচুর ফ্র্যাঙ্কলি, তাদেরকে ছেলেরা লাইফ পার্টনার হিসেবে পছন্দ করে না, কারণ এদের প্রচুর ফ্রেন্ড সার্কেল থাকে, এদের ম্যাক্সিমাম ফ্রেন্ড জোনের মধ্যে থাকে, সবার গায়ে ঢলাঢলি, সবার সঙ্গে একটু বেশি ফ্র্যাঙ্কলি, একটু বেশি ননভেজ কথাবার্তা। তো সেই জায়গায় ছেলেরা মেশে, ওইসব মেয়েদের সাথেই মেশে। তুমি বলবে যে এইসব মেয়েদের ছেলে বন্ধু রয়েছে, মানে কি, ছেলে বন্ধু রয়েছে, কিন্তু সেগুলো বন্ধুই থেকে যায়, লাইফ পার্টনার হিসেবে মেয়েটাকে কেউ পছন্দ করে না। তাই তুমি যদি একটু লাজুকে স্বভাবের হও, তাহলে ছেলেরা তোমাকে পছন্দ করবেই, ম্যাক্সিমাম ছেলেরা। আছে কোয়ালিটিটা, টিক মার্ক দাও নিচে। থার্ড কোয়ালিটি, আত্মসম্মান বোধ। প্রত্যেকটা মেয়ের মধ্যে এই আত্মসম্মান বোধটা থাকা অত্যন্ত জরুরি। এই আত্মসম্মান বোধ যার মধ্যে নেই, তাকে কখনোই কোনো ছেলে পছন্দ করে না। যদি কোনো কারণে সে ওই ধরনের মেয়েকে চুজ করে নেয় যার মধ্যে আত্মসম্মান বোধ নেই, তাহলে কিন্তু পরে ব্রেকআপ হওয়ার চান্স প্রচুর থাকে, এবং সে কখনোই সুখী হয় না সেই সব মেয়েকে নিয়ে। অ্যাকচুয়ালি আত্মসম্মান বোধ মানে কি, এটা একটু বোঝা দরকার প্রত্যেকটা মেয়ের। যখন কোনো একটা ছেলের সাথে, কোনো একটা পুরুষের সাথে তুমি কথা বলছো, তখন একটু হয়তো হেসে তুমি কথা বললে ভদ্রতার খাতিরে, কিন্তু সামনের পুরুষটা, সামনের ছেলেটা তোমার হাসিটাকে পজিটিভ সিগন্যাল ভেবে তোমার সাথে যদি খারাপ ব্যবহার করে, তাহলে সঙ্গে সঙ্গে তোমার মুডটাকে চেঞ্জ করতে হবে, একটু রাগি রাগি মুডও আনতে হবে। তোমার আত্মসম্মান বোধটা থাকা অত্যন্ত জরুরি। স্থান কাল পাত্র বিবেচনা করে কথা বলা, রাস্তাঘাটে পোশাক আশাক ঠিক করে নেওয়া, এই যে ব্যাপারগুলো, এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো কিন্তু ছেলেরা প্রচুর নোটিস করে, এবং এই ধরনের মেয়েদেরকে ছেলেরা খুব ভালোবাসে। ফোর্থ পয়েন্ট, নারী সুলভ আচরণ। মেয়ে মানে মায়ের জাত। একটি মেয়ের মধ্যে যদি মায়া, মমতা, স্নেহ না থাকে, তাহলে সেই মেয়েটাকে সে কখনোই পছন্দ করবে না, কোনো ছেলেই পছন্দ করবে না। এই ধরনের মেয়েদেরকে নিয়ে কখনোই কোনো ছেলে সংসার করতে চায় না। প্রেম করলেও করতে পারে, কিন্তু সংসার করতে চায় না। একটি মেয়ের মধ্যে যখন নারী সুলভ আচরণ থাকবে, সে যখন মায়ের মতো ব্যবহার করবে, তার মধ্যে যখন মায়া, মমতা, ইমোশন, স্নেহ, এই সব জিনিসগুলো থাকবে না, তখন সে কিন্তু সংসারটাকে আগলে রাখতেও পারবে। শুধুমাত্র এই আচরণটা দিয়েই সে তার হাজব্যান্ড থেকে শুরু করে গোটা পরিবারের মানুষজনকে হ্যাপি রাখতে পারবে, ভালো রাখতে পারবে। আর এটা কিন্তু ছেলেরা খুব বেশি দেখে একটি মেয়ের মধ্যে, যখন ওই মেয়েটিকে সে লাইফ পার্টনার হিসেবে চুজ করবে কিনা ভাবছে, তখন। তোমার মধ্যে আছে, টিক মার্ক দাও নিচে। 5 নম্বর পয়েন্ট, পরিষ্কার পরিচ্ছন্নতা। এটা একদম সত্যি কথা যে মেয়েদের তুলনায় ছেলেরা অপরিষ্কার হয়। 100টা মেয়ের মধ্যে 95% মেয়ে থাকবে যারা পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বাকি 5%
তারা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। কিন্তু ছেলেদের সাথে যদি তুলনা করি তাহলে মোটামুটি দেখা যাবে যে 70% ছেলে পরিষ্কার পরিচ্ছন্ন, 30% ছেলে খুবই নোংরা। তাই একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছেলেই হোক কিংবা একটা নোংরা ছেলেই হোক, যে নিজে অপরিষ্কার, নিজে অপরিচ্ছন্ন থাকে, সেও কিন্তু চায় তার জীবনে একটা এমন মেয়ে মানুষ আসুক যে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন। কারণ সে যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তখন তার দ্বারা তার পুরো পরিবার, তার পুরো ঘর সংসার সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এবং পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে সেই ঘরে লক্ষ্মী বাস করে না এবং নানা রকমের সমস্যায় ভুগতে হয়। ফিনান্সিয়াল কন্ডিশন থেকে শুরু করে শারীরিক অসুস্থতা এবং অনেক ধরনের সমস্যা হয়। তাই ছেলেটা অপরিষ্কার হোক কিংবা পরিষ্কার হোক, তারা মেয়ে চায় পরিষ্কার পরিচ্ছন্ন। আর অ্যাকচুয়ালি বলতে গেলে মেয়েরা অপরিষ্কার দেখতে ঠিক ভালোও লাগে না। তোমার কি মনে হয়? তোমার মধ্যে কোয়ালিটিটা আছে? নিচে কমেন্টে টিক মার্ক দাও। সিক্সথ কোয়ালিটি, আজকের দিনে বর্তমান সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকতে গেলে ছেলে হোক বা মেয়ে, শিক্ষিত হওয়াটা খুব দরকার। বেশি পরিমাণে আমি জোর দিচ্ছি মেয়েদের প্রতি, মেয়েদের শিক্ষিত হওয়াটা খুব দরকার। কারণ আজকের দিনে ডিভোর্স এবং ব্রেকআপটা প্রচুর পরিমাণে হচ্ছে, এবং ডিভোর্স এবং ব্রেকআপ হয়ে যাওয়ার পরে তুমি কি করবে? যদি তুমি শিক্ষিত না হও তাহলে তুমি কখনোই নিজে পেটটাও চালাতে পারবে না। নিজের পেট চালানোর জন্য যদি সংসার থাকে তোমার একটা, হয়তো তুমি যে মানুষটাকে ভালোবেসেছিলে, যার সাথে তুমি সংসার করছিলে, সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়েছে, ভগবান না করুক সে মারা গেছে, তাহলে তুমি কি করবে? তাহলে নিজের পেট চালানোর জন্য তোমাকে রোজগার করতে হবে। রোজগার করতে গেলে ন্যূনতম বেসিক এডুকেশনটা দরকার, শিক্ষিত হওয়াটা খুব দরকার। হয়তো তোমার কাছে এখন একটি ছেলে আছে, দুটি মেয়ে আছে, তাদেরকে নিয়ে তুমি কি করবে? তাই শিক্ষিত হওয়াটা খুব ইম্পর্টেন্ট। সেভেন্থ কোয়ালিটি, চারিত্রিক বিশুদ্ধতা। যদি কোনো একটি মেয়ের মধ্যে চারিত্রিক বিশুদ্ধতা না থাকে তাহলে সেই মেয়েটিকে কখনোই কেউ মন থেকে অ্যাকসেপ্ট করে না। কোনো পুরুষ সেই মহিলাটাকে নিয়ে থাকতে চাইবেই না, এটা একদম বাস্তব কথা। এবং এই ধরনের সমস্যার জন্যই কিন্তু এত পরিমাণে ব্রেকআপ এবং এত পরিমাণে ডিভোর্স হচ্ছে। তাই তোমাকে এটা প্রথমেই বুঝতে হবে যে তুমি একটি মেয়ে, এবং সমাজে মেয়েদেরকে বেশি সম্মান করা হয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের চারিত্রিক বিশুদ্ধতা থাকে ছেলেদের তুলনায়। এটা একদম সত্যি কথা, আমি একটা ছেলে হয়েও এই কথাটা বলছি। তাই তোমাকে এই কথাটা মাথায় রাখতে হবে যে চারিত্রিক বিশুদ্ধতা থাকা অত্যন্ত জরুরি। এই হলো 7টা কোয়ালিটি যেটা একটি মেয়ের মধ্যে থাকা আবশ্যক, এবং এই 7টা কোয়ালিটি কোনো একটি মেয়ের মধ্যে থাকলে কোনো পুরুষ তাকে চট করে না করতে পারে না। তোমার মধ্যে কতগুলো কোয়ালিটি আছে নিচে কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। এই বিষয়ে তোমার মতামত তুমি নিচে কমেন্টে জানাতেই পারো। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।